কাল রাতে কেদারনাথ থেকে ফিরে এত বেশি লেট হয়ে গেছিল হোটেলে আসতে, প্রায় 12টা বেজে গেছে। সেই জন্য আমরা আর তখন কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে সকালবেলা, এখন বাজে 7:30, আর আমরা আমাদের বদ্রীনাথ জার্নি শুরু করছি। তো কিভাবে আমরা আমাদের বদ্রীনাথ ঘোরা পুরোটা কমপ্লিট করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু সকালবেলা হোটেল থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই তাড়াতাড়ি একটা হোটেলে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। মা আর ও অর্ডার করলো পনির পরাঠা, আর আমি অর্ডার করেছিলাম এই ভেজ ম্যাগিটা। সত্যি বলতে দারুণ খেতে ছিল। এতদিন যে কটা ম্যাগি খেয়েছি ঘুরতে এসে সবচেয়ে বেস্ট ছিল এটাই। এখন বাজে 8:30, আর যাওয়ার পথে রাস্তায় একটা খুব ভালো রেস্টুরেন্টে আমাদেরকে দাঁড় করালো গাড়ি আমাদের। আমরা ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে। এবার আমরা আবারও গাড়িতে উঠবো আর এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্য বদ্রীনাথের দিকে। একটা কথা বলি, বাড়ি থেকে কিন্তু বদ্রীনাথ আসার কোনো প্ল্যান করে আসিনি। অ্যাকচুয়ালি শুধুমাত্র কেদারনাথ আসবো বলেই ঘুরতে আসা। কিন্তু এখানে এসে কেদারনাথ ঘুরে আসার পরে মনে একটা এতই অদ্ভুত শক্তি পেয়েছি না, যে আমার মনে হচ্ছে আবার গিয়ে বদ্রীনাথটাও করে আসি। তো সেই জন্য আবার প্ল্যানিং করলাম, গাড়ি ফাড়ি বুক করলাম, এখানে এসে যাবো বদ্রীনাথ একেবারে ঘুরে আসবো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসতেই দেখলাম এত সুন্দর ফুলের গাছ, আর তার পাশ থেকেই এত সুন্দর পাহাড়ের ভিউ। এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকটা সময় কিন্তু আমরা কাটিয়ে ফেললাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও চেপে বসলাম গাড়িতে, আর আবারও এগিয়ে চললাম আমাদের বদ্রীনাথের গন্তব্যের দিকে। দার্জিলিং সিকিমে অনেকবার পাহাড় দেখেছি, তবে ইচ্ছে আছে ইন ফিউচার লাদাখে যাওয়ার। আর লাদাখের যে সৌন্দর্য আমরা দেখতে পাই, একটা অদ্ভুত রুক্ষতা, তার কিছুটা আজ কিন্তু এই বদ্রীনাথের রাস্তায় পেয়েছি। দারুণ লাগছিল আমার। আমি আগে কখনো যেহেতু বদ্রীনাথ যাইনি, তাই এ রাস্তার সৌন্দর্য আমার একেবারেই জানা ছিল না। আর চোখের সামনে সেই অদ্ভুত সৌন্দর্যকে চাক্ষুষ করতে পারার আনন্দ, সে যে কী আনন্দ তা কিন্তু ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমি তো পুরো রাস্তা শুধু অবাক হয়ে হাঁ করে বাইরের দিকে তাকিয়েছিলাম গাড়ির জানলা থেকে। প্রচণ্ড ভালো লাগছিল। আজ আবারও সেই অনুভূতি। যত ওপরে উঠছি ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর বরফ এক টুকরো এক টুকরো করে দেখা যাচ্ছে। কী যে সুন্দর লাগছে অনেকটা দূর থেকে।
দেখছিলাম যে ওই বরফের পাহাড়টাতে আবারও যাচ্ছি আমরা। কেদারনাথ যাওয়ার দিন ওয়েদারটা যতটাই খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি, তেমনি আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার। বদ্রীনাথের একেবারে কাছাকাছি চলে আসার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা চেক করে নিতে হয়। আর রাস্তাতেও মোটামুটি 2 জায়গায় কিন্তু রেজিস্ট্রেশন চেক করা হয়। অনলাইনে রেজিস্ট্রেশনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। চারিদিকে শুধু বরফ দেখতে পাচ্ছি। তো আমরা এবার যেহেতু হোটেল থেকে স্নান করেই এসেছিলাম, তো গাড়ি আমাদের এখানে ড্রপ করলো। আমরা এবারে যাচ্ছি হেঁটে মন্দিরে, ওখানে পুজো দিয়ে তারপর আমরা এখানে হোটেল দেখবো যে রাতে কোথায় থাকবো। তো তোমরাও চলো আমরা একসাথে ঘুরে আসি বদ্রীনাথ ধাম থেকে। বদ্রীনাথ ধামের প্রথম ঝলক দেখতে পেলাম এখান থেকে। গাড়ি আমাদেরকে দাঁড় করালো বদ্রীনাথ ধামের কাছাকাছি, আর সেখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার ঢালাই রাস্তায় নেমে গেলে ওই যে দূরে দেখতে পাচ্ছ বদ্রীনাথ ধাম। মোটামুটি অনেকটা রাস্তাই হেঁটে আসতে হয়, তবে পুরোটা রাস্তা আস্তে আস্তে অনেক কিছু দেখার রয়েছে। সুন্দর একটা ঝর্ণা, সুন্দর একটা নদী, আর তার সাথে রয়েছে বদ্রীনাথের তপ্তকুণ্ড। আমরা ওখান থেকেই ডালা কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে এখন আমরা এসে দাঁড়িয়েছি লাইনের অনেকটা সামনের দিকে। এখান থেকে নিচের দিকে দেখা যাচ্ছে, দেখো যজ্ঞ হচ্ছে, আর এখান থেকেই নিচে কিন্তু রয়েছে তপ্তকুণ্ড। তোমরা যারা বদ্রীনাথে এসে পুজো দেওয়ার আগে স্নান করতে চাও, তারা অবশ্যই ওই তপ্তকুণ্ডে স্নান করে নিতে পারো। আর একদম মন্দিরের কাছে এসে দেখতে পেলাম মন্দিরটা কত সুন্দর। এবার আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা মন্দিরের ভিতরে যাওয়ার। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে বাইরে হনুমানজি, নারায়ণ, মা লক্ষ্মীর অনেক প্রতিমা রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মন্দির থেকে খুব শান্ত মনে পুজো দিয়ে ফিরছিলাম যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায়। আসার পথে কেদারনাথ বাড়ি এসে সবাইকে গিফট দেওয়ার জন্য আর একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে খেলাম এই বিশেষ খাস্তা কচুরি, আর এই যে দুধ দেখছো এই দুধটা, আর তার সাথে খেলাম দারুণ স্বাদের জিলাপি। বদ্রীনাথ ধাম ঘুরে এখন এসেছি ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানাতে। এটার সাথেই কিন্তু আমাদের চীনের বর্ডার শেয়ার হচ্ছে, মানে এটা ভারতের প্রথম গ্রাম। এই গ্রামটা ক্রস করলেই কিন্তু চীন। ভীষণই শান্ত এই গ্রামটা থেকে এক ঝলক এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পেলাম। যত বিকেল হচ্ছে গ্রামটা একেবারে কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর আমার পেছন দিকে পাহাড়টা দেখো বরফে ঢাকা, কি যে সুন্দর দেখতে লাগছে। চারিদিকে সৌন্দর্য একদম ছবির মতো লাগছে আমার কাছে। সন্ধে প্রায় 6টা বাজতে যায়, আর ঠান্ডাটা এত বেড়ে যাচ্ছে যে আমি কিন্তু আর কথা বলতে পারছি না। এখানে ঘুরে প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর শর্টস বানিয়েছি তোমাদের সাথে, অবশ্যই সেগুলো পরপর শেয়ার করব। এবার চলো গাড়িতে ওঠা যাক। বদ্রীনাথ থেকে যতটা এগিয়ে যাওয়া যায় আজ ততটাই এগিয়ে যাব,
কাল স্টে করব ঋষিকেশে, তার পথে এই তারপরে জায়গাটায় দিন দাঁড়ালাম, হরিদ্বারে প্রচুর সাইট বরফ সিন জমে করব। আছে, তো তোমাদের রাস্তা সাথে এরকম এর বরফ পড়ে পরপর আছে। শেয়ার করব ঋষিকেশের সাইট সিন এবং হরিদ্বারের সাইট সিনের ভিডিও। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।